শাহানিমা, তুমি তো দীর্ঘ ৮ বছর লুপাসের সঙ্গে যুদ্ধ করছো মা। আর এখন তোমার রোগটাও নিয়ন্ত্রণে আছে। ডাক্তারও বলেছে এখন তুমি বিয়ে শাদী করতে পারবে। খুব ভালো একটা ছেলে পেয়েছি। সেই ছেলেটা সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করতে চায়। তুমি আর অমত করো না মা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলেছেন। আমরা আর কয়দিনই বা বাঁচবো বল। তোরও তো একটা সংসার দরকার। তুই আর অমত করিস নে মা সাহানি। জায়গাটা অনেক সুন্দর, তাই না বলো? কাশফুল আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া তোমাকে বেড়াতে নিয়ে এসেছি যেন তোমারও মনটা ভালো থাকে। অত দুশ্চিন্তা না করো। আমি তোমাকে সব সময় ভালো রাখার বাহ, মাছগুলো কি সুন্দর খেলছে, খুব সুন্দর লাগছে। এই পুকুরটা কাদের গো? এত সুন্দর সুন্দর মাছ। এই পুকুরটা আমি লিজ নিয়েছি। মাছগুলো আসলেও খুব সুন্দর। তোমাকে নিয়ে আসলাম, দেখে যেন তোমার ভালো লাগে। তোমার জন্য একটা সুখবর আছে, আমরা বাবা মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ শাহানি, আমি অনেক খুশি হয়েছি, অনেক। কেঁদো না শাহানি, আল্লাহ চাইলে আবার আমাদের সন্তান হবে। তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমার। শোনো শাহানি, তুমি আজকাল আবার ভীষণ মন খারাপ করে থাকছো, কারো সঙ্গে কথা বলছো না। এজন্য আমি ভাবলাম তোমাকে কক্সবাজার থেকে ঘুরিয়ে আনি। শোনো, সন্তান আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি চান তো আবার আমাদের সন্তান হবে, আর যদি না চান তাহলে হবে না। তুমি নিজের যত্ন নিও, তোমার কাছে আমি এতটুকুই চাই। জীবনে তুমি থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। তোমাকে যত দেখি তত আমি মুগ্ধ হই জানো। একটা মানুষ এত ভালো কিভাবে হয়? তুমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছ। এবার আমি তোমার আরো যত্ন করব। আর তুমিও নিজের খেয়াল রেখো। তোমাকে আমি আর দুঃখ পেতে দেব না শাহানি। সরি মিস্টার সুফিয়ান, আপনার দ্বিতীয় বেবিটাকেও আমরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। আপনার ওয়াইফের যে লুপাস আছে, বাচ্চা পেটে আসলে এটা আরো বেড়ে যায়, যা ওষুধ দিয়েও কন্ট্রোল করা যায় না। এজন্যই ওর সাথে এমনটা হয়। আপনাকে এতটুকু বলে সান্ত্বনা দিব, আপনি ওর পাশে থাকবেন। এবারও কিন্তু অনেক মানসিকভাবে ভেঙে পড়বে। এমনও হতে পারে যে আত্মহত্যা পর্যন্ত করতে পারে। আপনি একটু ওকে চোখে চোখে রাখবেন। কেমন? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার সন্তান ঠিক আছে তো? কি হলো? উত্তর দাও। আমি ওকে এখন কি জবাব দিব? আমাদের সন্তানটা যে আর পৃথিবীতে নেই। শাহানি, চলো বাইরে থেকে ঘুরে আসি। তুমি আর কেঁদো না। এভাবে কেঁদে কি লাভ বলো? আল্লাহ যদি চান তাহলে আমরা নিশ্চয়ই বাবা মা হতে পারবো। শাহানি, শাহানি তো কোনো কথাই শুনছে না। এখন আমি কি করব? ওকে কি বলে সান্ত্বনা দিব? আরে, এখানে একটা বাচ্চা কে ফেলে রেখে গেছে? শাহানি দেখো, এটাই তোমার সন্তান। আজ থেকে আমি আর তুমি ওকে আদর যত্নে বড় করব। আজকে আমার কিরণ মামনির জন্মদিন। তোমাকে বলেছিলাম না শাহানি, আল্লাহ চাইলে আমরা ঠিক বাবা মা হব।
আমার মামুনি আজকে যা যা কিনতে চাই সব কিছু কিনে দেব। আমার সোনা আমাদের জীবনে সুখ নিয়ে এসেছে। আমাদের অন্ধকার জীবনে আলোর কিরণ হয়ে এসেছে আমাদের কিরণ মামুনি।